দেশে আসার পর বস্তাবন্দি লাশ হলেন প্রবাসী যুবক সাজ্জাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানার ৮ নং খান্দিকা ইউনিয়নের বসুন্তরা গ্রামে, যেখানে আমরা সেই পরিবারের কাছে এসেছি। আপনারা জানেন যে গত ২০ ফেব্রুয়ারি সোমবার সিলেটের দক্ষিণ সুরমার বড়ইখান্দি ২ নম্বর রুটের বিপরীত সাইডে গাঙ্গের পারে একটি বস্তাবন্দি লাশ মিলেছিল। সেখানে স্থানীয় প্রশাসন সেটিকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলে প্রেরণ করে। তখন প্রথম অবস্থায় কিন্তু সেই পরিবার শনাক্ত করা যায়নি। আমরা সেই পরিবারের কাছে এখন আছি, আর এই পরিবারের ভাই বোন এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই ঘটনা কিভাবে হলো, কি থেকে কি হলো। তো দর্শক, আসলে আমরা সচরাচর যা বলি, জীবন যুদ্ধের সব নয় জয়ী এমনও আছে যাদের গাঁটে ফিরেছে শূন্য তরি। যে স্বজন হারায় সে স্বজন হারানোর বেদনা বুঝে। আমাদের লাইভে অনেক আছেন যারা ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, অনেকে স্বজন হারিয়েছেন। একমাত্র তারাই সেই বেদনা বুঝবেন। আসার পর থেকে তাদের কান্নার রোল দেখতে পাচ্ছি। যেই আসছেন কান্নার বাসায় বিচার দাবি করছেন। তো আমরা সেই পরিবারের কাছে চলে যাচ্ছি। আমরা প্রথমে সেই বোনের কাছে চলে যাব, যে বোন তার ভাই হারিয়েছেন। সেই বোনের কাছ থেকে একটু জানবো যে আসলে এটা পূর্ব পরিকল্পিত কোনো কিছু ছিল কিনা। আসলে প্রবাসী সাজ্জাদ ভাই, আনুমানিক ৩৫ বছর বয়স যে সাজ্জাদ ভাই, তান আপনার কিতা হয়? আমার ভাই। আসলে কিলা কিতা হইলো একটু তখন যদি। আমি আমার স্বামীর বাড়ি আসলাম। আমার ভাইয়ে ধরিলা শনিবারে রাইতে ফোন করে কইছেন আমার ভাইয়ের মোবাইলে ফোন যান না। রবিবার থেকে আমরা প্রচুর চেষ্টা করছি, আমরা বাইরে কোনো ভাই পাইছি না। পাওয়ার পরে আমরা সব চেষ্টার পরে আমরা সোমবারে সকালে আমরা লাইভও দেখছি যে একটা বস্তাবন্দির লাশ মিলছে। আমরা বিশ্বাস করছি আমরা কোনো সময় কোনো শত্রু নাই। আমার ভাই বস্তা চাইব কিনা। আমার ভাই গেছেন, যাওয়ার পরে তারা কইছেন লাশ থানাত গেছে। পরে আমার ভাই গেছেন যাওয়ার পরে থানাত গিয়া ইনো গিয়া কইরা ফটো উটো সকল তার দিয়া শনাক্ত করা হইছে যে আমার ভাই। শনিবারে কটার দিকে নাইছেন? অর্থাৎ 18 ফেব্রুয়ারি শনিবার কটার দিকে নাইছেন? সন্ধ্যার পরে। আরে সারা জানোর আগে ভাত খাইয়া আমার ভাই বার থেকে বাড়াইয়া গেছে। নিদিন মেয়েরাজর রাইত আছি। আমার বাইতে সাইড জনে সবসময় মেয়েরাজর রোজা রাখেন, এবাদতি করেন সবসময়। তারা এবাদতি লাগেন। তারা যখন আমরা ভাবছি হয়তো বাপ মসজিদও গেছে। পরে খোঁজ কইরা দেখা যায় মসজিদও নাই। সকালে দেখা যায় রুম তালা মারা। তারপরে আমরা সব মানার চেষ্টা কইরা ও খবর পাওয়া গেছে। কিতা করছানি তার লগে যোগাযোগ করছানি? তার মোবাইল আছে? যোগাযোগ মোবাইল আছে, মোবাইল বন্ধ হয়ে গেছে আমার ভাইটা। তাই বিবাহ করছেন? জি না, তাই দেশ আইছেন। আমরা পুরা আমরা ভাই দুবাইত আসলা। দুবাইটা কত বছর আসলা? প্রায় ৩ বছরের কাছাকাছি। দেশে আসার পর কতদিন হয়েছে? দেশে আসার পরে ৩.৫ থেকে ৪ মাস হইব। আমরা সবে তাইলে জোর করছি বিয়া করার লাগে। তোমার কোনো পছন্দ আছে না? আমার ভাইয়া কইছে না, আমার কোনো পছন্দ নাই। তার বয়স আনুমানিক কি লাগে? বয়স ৩২ থেকে ৩৫ হইব, এর ভিতরে উপরে হইতো নাই। দর্শক, যারা স্বজন হারায় আসলে স্বজন হারানোর বেদনাটা বুঝে। আসলে সেই বোনের বাসা জানিয়ে দিচ্ছে সেই বোন কতটা কষ্টে আছে। আসলে আপনারা প্রশাসনের নিকট কতটুকু কিতা দাবি করেন? আসলে যখন আপনারা থানার দেখা গেছেন, আপনারা জালালাবাদ থানার স্থানীয় প্রশাসন আপনাদের বাড়িতে এসেছিল কিনা? জি আইছেন সকল। আমরা তো ধরিলা লাশ দাফনের পরে উতার আইছেন। জি এই নিয়ে থানাতে আপনারা জিডি করছেন নি, মামলা করছেন নি? এই ব্যাপারে আমি তো মনে করি আমারে যতটুকু জিজ্ঞাসা আমরা চাইছি কি আমার বাইর বিচারর যাতে শেষ পর্যায়ে মানে চূড়ান্ত বিচারর যাতে ইলাকানার কোনো বইনে কোনো বাই না হারায়, আর বাইয়ে যাতে বাই না হারায়, আর ইলাকান যাতে কোনো দুর্ঘটনা পৃথিবীর বুকু তার না হয়, আমরা যাতে না দেখতাম পারি। ও বিচারও চাই। থানাত গেছিলেন আপনি? প্রবাসী যে বস্তাবন্দি লাশ হয়েছিলেন সাজ্জাদের কি হন? বড় ভাই। বড় ভাই, আসলে আপনারা থানাত গেছিলেন এই ব্যাপারে? থানাত আমরা গেছি লাশ মিলার আগেই আমরা থানাত বাইয়া ছিল। বাই থানা যা খোঁজ করছি যেমন আমরা বাইরে ভাইরাম না, মানে কোনো সন্ধান আসেনি এখানে। আর লাশ অবস্থায় জেলা পাওয়া গেছে, এরপরে গেছেন নিতে না? লাশ পাওয়ার পরে না গেছি, আগে গেছি এমন একটা বাই গেছে। আমার বাড়িটা আছিল এখানে, এখন নাই বর্তমানে। তাহলে পুরো বিস্তারিত হইতে পারলো না। তো যে সময় লাশটা মিলার অলরেডি ২-৩ ঘন্টা আগে আমার বাড়ি থানাটা ছিল।
থানাতে ছিল গিয়া জিজ্ঞাসা করছে এরকম তার না, ওরা বলছে না এরকম তো কোনো লোক আসে নাই, মূলত না কোনো কিছু কোনো খবর নাই তার। এই লাইনে গেলাম মূলত মন মাঝে ওইটা গেলাম মূলত হয়তো থানার কোনো খোঁজ খবর থাকতে পারে। এর ফলে সময় আপনারা চ্যানেলটা আমরা শুনতাম পারলাম যে আমার ভাই একটা লাশ মিলাই লগালগ আমরা সাথে সাথে গেছি, গিয়া দৌড়িয়া গিয়া এর পরে বাইক গেছে গিয়া অবস্থার মধ্যে যাচ্ছে মূলত ওইখানে দক্ষিণ সুরমা থানাত নাই, দক্ষিণ সুরমা থানাত না কোন জায়গায় ওরা বলছে উসমানী মেডিকেল গেছে। ওই দিনও গেছে রাত্রে গিয়া যাচ্ছে যেমন আমার ভাই ফটো উটো মিলিয়া যাচ্ছে আমার ভাই লাশ। আসলে আপনারা জানলা কিলা যে বিভিন্ন লাইভ চ্যানেলে লাইভ করছে, আপনারা জানলা কিলা যে আপনার ভাই যে বস্তাবন্দির লাশ এটা আপনার ভাই? আমরা জানি না গেছি না জানি না অলরেডি আমরা তো প্রোগ্রাম করতে আছি যে আমার ভাই যেমনি শুনছি আমরা যে ওখানে একটা লাশ মিলা গেছে যে এখানে বড় এখান দিয়ে যে কোনো জায়গা কিছু শুনলে বড় এখান দিয়ে ওইটা যেমনি শুনছি লাশ মিলছে আমরা দৌড়িয়া গেছি, হয়তো গিয়া দেখি হয়তো আমরা কোনো কিছু হইতে পারি নাই না পাইছি না ভাইয়া আমার কোথায় গেছে লাশ, ওরা বলছে যে মনে হয় দক্ষিণ সুরমা থানা, না দক্ষিণ সুরমা থানা, যে দক্ষিণ সুরমা যে থানা যাওয়া হয়েছে। ওরা বলছে না আমরা তো এটা এখানে আসিল, ঠিক আছে আমরা উসমানি দিয়ে দিছি, উসমানি দিয়া চেক করছে, চেক করে দেখছে মনে হতো আমার ভাই লাশ। আমরা কোন ছবি আছে নি আপনার বাইরে? ছবি এইটা আছে। দর্শক যারা কমেন্ট করছেন জানতে চাচ্ছেন যে আসলে আমরা কোন জায়গায় আছি, আপনারা দেখেছিলেন গত 20 ফেব্রুয়ারি সোমবার একটি লাইভ আমাদের প্রাইম সিলেটে হয়েছিল, শাহেদ তালুকদার ভাই করেছিলেন, যেখানে কিন্তু আপনারা দেখছিলেন যে বস্তাবন্দি একটি লাশ মিলল সিলেটের বড়ইখান্দির 2 নম্বর রোডের বিপরীত সাইডের নদীর পারে। তো এই বস্তাবন্দি লাশ প্রথমে শনাক্ত করা যায়নি, উনার নাম কি, উনার পরিবার কোথায়, এরপর শনাক্ত করা হয়েছে। আমরা এখনো এসেছি বাড়িতে, আমরা জানলাম যে উনার নাম সাজ্জাদ, উনার বয়স আনুমানিক 32 থেকে 35 বছর। উনি 3 বছর দুবাই ছিলেন, দুবাই থেকে দেশে আসার পর 3 থেকে 4 মাস হয়েছে। 3 থেকে 4 মাস হওয়ার পরই কিন্তু সবাই মেরাজের দিন রাত্রে উনি নিখোঁজ হন শনিবার 18 ফেব্রুয়ারি। এরপর কিন্তু রাত্রে উনি বাড়ি ফিরেননি, এরপর থেকে উনি নিখোঁজ রয়েছেন। থানায় জিডি করা হয়েছে, সন্ধানের জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর যখন তারা শুনলেন যে 20 তারিখ সোমবার বস্তাবন্দি একটি লাশ মিলেছে, তখনই তারা ছুটে যান ঘটনাস্থলে বড়ইখান্দি 2 নম্বর রুটের সেখানে যাওয়ার পর ওনারা পাননি। তারপর অনেকে জানান যে দক্ষিণ সুরমা থানা স্থানীয় প্রশাসন নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরও তারা জানলেন যে উসমানী মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। সেখানে আসার পর তাদের লাশের ছবি সব মিলিয়ে কিন্তু পরিবার শনাক্ত করা হয়। উনার নাম সাজ্জাদ, বয়স 32 থেকে 35 বছর, উনি বিবাহ করেননি। আর সেই পরিবার, উনার বড় ভাই, উনার বোন, উনার আপন বোন, যার কারণে বোনের বাসায় জানিয়ে দিচ্ছে যে বোন কি বলতে চাচ্ছেন, যে বোন কিন্তু বারবার জানিয়েছেন, বিচারের দাবি জানাচ্ছেন। আমরা ওনার এক বাবির কাছে, বড় বাবির কাছে চলে যাচ্ছি, বাবির কাছ থেকে একটু জানবো যে তাইনি ব্যাপারে কিতা জানেন, এই ঘটনার ব্যাপারে আপনি কিতা জানেন সাজ্জাদ ভাই, যে বস্তাবন্দি লাশ হইলা বা কোন দিন নিখোঁজ হইলা? শনিবারে রাত নিখোঁজ হয়েছে। এই ব্যাপারে কিছু জানেননি তাই? কোন সময় কোনো চিন্তা করতানি বা কিছু কইতানি যে আমার? জি না, তা কোনো কিছু কইছেন না। আমরা পালাক তো বাড়াইয়া গেছেন। প্রতিদিন কটার দিকে রাত্রে বাড়িতে ফিরতা? রাত্রে তো কোনদিন 9টার সময় খাইয়া ফিরা, কোনদিন 12টার সময়, কোনদিন 10টা 11টা, মানে আমরা একটা টাইম নাই, টাইম ছাড়াও আইরা। আসলে কোনদিন এক টাইমে কোনদিন বাড়িতে ফিরুন না।